অনার্স মাস্টার্স করে চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে 30 পার হয়ে যায়। আমাদের যদি 35 করা হয় তাহলে আমরা মিনিমাম পাস করার পরেও আমরা একটা মিনিমাম 2 থেকে 3 বছরের একটা এজ গ্যাপ পাচ্ছি। পড়ালেখা করতে করতে অনেক বেশি বয়স হয়ে যাচ্ছে, চাকরির প্রিপারেশন নিতে নিতে তো বয়স শেষ, পড়ালেখা শেষ করতে করতে বয়সটা 30 গড়িয়ে যায়। সকল সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যদি চাকরি প্রার্থীদের আবেদনের বয়স যদি 35 করা হয় তাহলে বাংলাদেশের সকল চাকরি প্রার্থী তরুণ এবং তরুণীরা সবাই কিন্তু উপকৃত হবে। শিক্ষা জীবন শেষ করতে করতে অনেকের চাকরির বয়স শেষ হয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে বহুমুখী শিক্ষার অংশগ্রহণ করতে হয় ছাত্রদের, তো সেই বহুমুখী শিক্ষা অংশগ্রহণ করতে গিয়ে চাকরির বয়স চলে যায়, 30 বছর হয়ে যায় অনেক সময়। আমরা তরুণ প্রজন্মের অহংকার ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের যে দাবি, যে বাসনা, সেটা তিনি উপলব্ধি করতে পেরেছেন বলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি চিঠি দিয়েছেন যাতে চাকরির বয়স 35 করার জন্য। চাকরির বয়স সীমাটা যদি 35 হয় এটা আমাদের জন্য অনেক ভালো হয়, কারণ আমরা অনার্স মাস্টার্স করে চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে 30 পার হয়ে যায়, যার কারণে আমরা চাচ্ছি যাতে আমাদের চাকরির বয়সটা ন্যূনতম 35 করুক। আমাদের দেশে অনার্স মাস্টার্সটা শেষ করতে করতে কিন্তু একটা 28-29 বছর বয়সের কোটায় গিয়ে পড়ে, সেটা তো এখন মাত্র ওর হাতে সময় থাকে 2 থেকে 1.5 বছর বা 2.5 বছর। এই সময়ের মধ্যে চাকরি করে নিজেকে সেটেল করা আসলে কঠিন একটা ব্যাপার। এখানে যদি এটা 35 হয় আসলে অনেক বেশি ভালো হবে। এই প্রস্তাবনাটা উত্থাপন করার জন্য আমাদের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সাহেবকে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি। পড়ালেখা করতে করতে অনেক বেশি বয়স হয়ে যাচ্ছে, যেমন অনার্স কমপ্লিট করতে করতে 28-30 এরকম হয়ে যাচ্ছে, তাহলে মাস্টার্স কমপ্লিট করতে করতে অবশ্যই 33 প্লাস হয়ে যাবে। তখন তো সে অবশ্যই চাকরি ক্ষেত্রে ঠকে পড়বে, মানে আবেদন হয়তো বা করতে পারবে না। এক্ষেত্রে যদি তার বয়সটা যদি 35 বা ওই চাকরির বয়সটা যদি 35 করা হয় তাহলে আমার মতে এটা অনেক বেশি ভালো হবে, বিশেষ করে আমাদের মতো স্টুডেন্টদের জন্য। দীর্ঘদিনের সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল যে চাকরির বয়সসীমাটা বাড়ানো যায় কিনা, এটা নিয়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন করছি, আমরা এটা দাবি জানিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল মহোদয় উনি যখনই দায়িত্ব নিয়েছে তিনি সাথে সাথেই এটা নিয়ে উনি প্রথমেই সংসদে কথা বলছে, উনি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলছে, এটা আমরা সাধারণ শিক্ষার্থীরা ওনাকে সাধুবাদ জানি। 35 না করার ক্ষেত্রে আরেকটা বিষয় করা যায়, এই মানে শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট কমিয়ে দিয়ে তাদের তাড়াতাড়ি চাকরিতে পদার্পণ করার সুযোগ করে দিলে সেক্ষেত্রে 35 আর 32-এর কোনো প্রশ্ন আসবে না। 30-এর ক্ষেত্রে হচ্ছে প্রতিযোগিতা থাকবে মানুষের, যে আমাকে এটা করতে হবে, অবশ্যই আমাকে এটা করতে হবে চাকরির ক্ষেত্রে, যে আমাকে একটা সবার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করবে। আর 35 হলে আমি মনে করি বেকারত্বের হারটাই বেড়ে যাবে, কেননা তখন মানুষের চাকরি পাইতে মানে মানুষ অনেক বড় চেষ্টা করতে থাকবে, হয়তো অনেকের চাকরি হবে বা হতে পারে, কিন্তু আমি মনে করি 30টাই মনে হয় ভালো। যারা পাবলিকে পড়ে বা ন্যাশনালে পড়ে আমাদের মতো যে কোনো কলেজে আর কি, তাদের মনে করেন যে পড়তে সময়টা আসলে চলে যায়, 30 বছরে অবশ্য ওভাবে কভার করা যায় না। বর্তমানে ডিগ্রির যে অবস্থা দেখতেছি, মানে ডিগ্রি শেষ করতে আপনার 3 বছরের কোর্সটা আপনার 5-6 বছর চলে যাচ্ছে, ওইদিকে আমাদের বয়সটাও সার্টিফিকেটের বয়সটাও চলে যাচ্ছে, তো এটা তো 35 হওয়া উচিত অবশ্যই। আমাদের নিজ উদ্যোগে কিছু একটা করতে হবে পড়াশোনার পাশাপাশি। আমি নিজে একজন গ্র্যাজুয়েট বেকার, এখনো চাকরি খুঁজতেছি। শিক্ষামন্ত্রী যদি একটু আমাদের দিকে নজর রাখতেন, যেটা সার্টিফিকেটের বয়স আমরা দেখতে পাচ্ছি এখন 30 বছর, এটা যদি 35 বছর করে প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে ভালো হবে। আমাদের সেশন জটের কারণে আমাদের সার্টিফিকেটটা বয়সটা আমাদের বেশি হয়ে যায়, সেজন্য আমার জবের ক্ষেত্রে যদি আমাদের বয়সটা যদি 35 হয় তাহলে আমরা সরকারকে ধন্যবাদ জানাবো। 30 না রেখে 32-এর মধ্যে করলে মানে সব দিক দিয়ে ভালো হয়, আর 35 হলে বেকারের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা থাকে। 30 আমরা যখন চাকরিটা মানে পাই, আবেদনটা করি, তখন অনেকের পড়ালেখা শেষ করতে করতে মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে শেষ করতে করতে আপনাদের হচ্ছে ওই বয়সটা 30 গড়িয়ে যায়, যার কারণে ফলশ্রুতিতে চাকরির আবার চাকরি করা শেষ করে এডুকেশন শেষ করে চাকরি খোঁজা, তারপর হচ্ছে এদিকে ম্যানেজ করা, অনেক সবাই হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হচ্ছে নিবৃত্ত হয়, মানে পতিত হয়। ওই বিষয়টা যদি মানে 35-এর মধ্যে যে এখন যেটা মানে শিক্ষামন্ত্রী যেটা হচ্ছে অব্যাহত রাখার জন্য যিনি প্রচেষ্টা চালাচ্ছেন, ওই বিষয়টা যদি হয় তো আমার মনে হয় শিক্ষার্থী যারা আছেন ওনারা হচ্ছে পড়াশোনা করে কোনো একটা অবস্থায় অবস্থিত হতে পারবে। আমাদের এখানে যা অবস্থা, আমাদের অনার্স পাস করতে করতে দেখা যায় অনার্স পাস করেও আমাদের অনেকে চলে না, পরে মাস্টার্স করতে হতো, এগুলো করতে করতে আমাদের বয়স অলরেডি 30-32 পার হয়ে যায়। তো সেই হিসাবে আমাদের যদি মানে এখন যে বিসটা আছে এই এজের মধ্যে অনেকে বিসিএস বা ব্র্যাঙ্ক বা যেগুলো আছে এগুলোতে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি না। তো সেই হিসাবে আমাদের যদি 35 করা হয় তাহলে আমরা মিনিমাম পাস করার পরেও আমরা একটা মিনিমাম 2 থেকে 3 বছরের একটা এজ গ্যাপ পাচ্ছি, যেটার জন্য আমরা সেটা অ্যাপ্লাই করলে অনেকেই আজ ট্যালেন্টেড আছে যারা ওই 2-3 বছরে ক্র্যাক করে ফেলতে পারে বিসিএস বা সরকারি জব। একটা ছেলে পড়ালেখা করতে করতে ওর বয়স শেষ হয়ে যায় হচ্ছে 27 বছরের দিকে শেষ হয়ে যায়, এখন চাকরির প্রিপারেশন নেই 2-3 বছর, তো প্রিপারেশন নিতে নিতে তো বয়স শেষ, বয়সীমা শেষ। একজন শিক্ষার্থী যদি
এই তার চাকরি নিশ্চিত না করতে না পারে, পড়ালেখা শেষ করতে, সে কী করবে? বেকার থাকবে। তো আমরা চাই চাকরির বয়সসীমা 35 বছর হোক, এটা জোরালো আবেদন করি। চাকরির বয়স যে বয়সসীমা এটা বাড়ানোর জন্য এটা 35, এটা আপনার আমার এটা সাধারণ শিক্ষার্থীদের সবার দাবি, এটা নৈতিক দাবি। মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহাবীর হাসান নফল ভাই আমাদের যৌক্তিক দাবিটা সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছেন, আমরাও চাই এই দাবির প্রেক্ষিতে আমরা সবাই একমত।